সমাজের পরিত্যার দিকে যদি একটু ভেবে দেখা যায়, কেন সমাজে তারা মাতৃ সেবা করতে যায়, চাই গরু সেবা করতে যায়, এবং যাওয়ার আগে একটু কামনা করে ঘর থেকে বেরিয়ে গেল, একটি বই নিল, বলল মা হয়তো গরু সেবা করতে যাচ্ছে, গুরু এই বইটি নিয়ে যাচ্ছি, তাই প্রথম পাতা উল্টে সেবাটাকে শেষ করে দেব। আর যখন কোনো মাতৃ পুজো যাচ্ছে, মা এই বইটির প্রথম পাতা নেব, এতেই যেন পুজোটা শেষ হয়ে যায়। মা বলছে বাড়ি তুই যে বড় অসহায় সন্তান রে, তাই তুই যে বড় অসহায়, তুই যে সেবাটা সারতে যাচ্ছিস, তুই সেবার মাঝে তুই দানের ঘোড়া বসিয়ে নিচ্ছিস। বলছে মা সন্তান পরিবারদের এখনকার বর্তমান দিনে অর্থের তো প্রয়োজন। মা বলছে অর্থের জন্যে তুই যে সেবাটা করছিস সেটা তো ধর্ম বিক্রি করছিস। বলছে মা কি আর করব, এখন সমাজের মানুষও ব্যস্ত আর আমিও ব্যস্ত রে মা। বলছে মা বলছে হ্যাঁ রে, তুই যে ধর্ম জাগাচ্ছিস সেই ধর্মের মাঝে তো অধর্ম রয়েছে। বলছে না মা অধর্ম নেই। বলছে না রে, ওই যে তুই সমাজে গেলি, একটি পাতা উল্টে সেবাটাকে সেরে দিলি, আর কোনো তো মনে হয় গায়ত্রী মন্ত্র করি নাস, কোনো জপ ধ্যান করি নাস, তুই যখনই সমাজে যাস সেবাটাকে খালি একটি পুতুল পুজোর মতন করে দিস। বলছে না গো মা আমি যে পুতুল পুজো করি না। বলছে দেখ এই পুতুল পুজোর আবির্ভাবটা কিন্তু সবাই কলিযুগে আমাদের তোরা বিক্রয় করছিস। বলছে না গো মা আমি যে তোমায় বিক্রয় করছি না। বললো যদি বিক্রয় না করিস তুই ধর্মের সেবাটা ভালোভাবে চালাতে পারতিস তো। তুই যে ওখানে গেলি, একটি আসন হয়তো তার বসস্থানে তোকে পেতে দেওয়া হলো, তোকে শ্রদ্ধা করলো, আর তুই সেখানে গিয়ে মায়ের পুজো করলি, একটি পাতা উল্টে নিলি, আর ওই জন্য তুই ক্যাটারিংও করে নিলি। আজকে দেখবেন ধর্মের মাঝে কিছু পুরোহিত আছে যারা ধর্মটাকে ক্যাটারিং বিজনেস করে। কেন সমাজের মানুষ সেবার মাঝে ক্যাটারিং যারা ভোজন খাওয়াবে, সেরকম পুজো পাঠে দেখবেন ফলমূলগুলো কিছু পুরোহিত আছে, তারা বলবে আজকে এই সেবাটা আমি সারতে আসবো, কালকে তুমি মাতৃ পুজোর সেবার ফল পুষ্পর অর্থটা আমায় দাও, আর আমি ডালা ভরে সাজিয়ে দেবো। তখন তিনি যিনি দেবেন তিনি ভাবলেন ভালোভাবে মাতৃসেবার পুজোটা তিনিই করুন, কেন আমরা ব্যস্ত, তাই পুরোহিতকেই দিই। যখন পুরোহিত ধর্ম জাগাবে তাহলে তাকে আমরা ধর্মের মাঝেই আশ্রয় দেবো। এবার পুরোহিত গেলেন বাসস্থানে। দেখো মা বহু দেরি হয়ে গেছে। বলছে কেন? বলছে আরও যে কতগুলো বাড়ি আছে সেখানে গিয়ে তো গুরু সেবা মাতৃসেবা করে আসতে। তখন মহামায়া বলছে সে হ্যাঁ রে, তুই যে সেবার আবির্ভাবটা করলি তাতে তো ধর্ম জাগাতে পারলি না। বলছে মা কলিযুগে আমি ধর্ম কি জাগাবো? বলছে হ্যাঁ রে, তুই যে একের পর এক বসস্থানে গিয়ে তুই সেবাগুলো সারছিস, সেই সেবায় জপ ধ্যান করিস। বললে না আমার সময় নেই, সময়ের অভাব। বলছে দেখ তুই গুরু সেবা করতে যাস আর মাতৃ সেবা করতে যাস, তাতে হয়তো অর্থ পাস রে। এই অর্থের জন্যে তুই গুরুও বিক্রয় করলি, মাতৃও বিক্রয় করলি, তাহলে আগামী সময় তোরা ধর্ম জাগাবি তো? তোদের হৃদয় তো অধর্ম এসে গেছে। বলছে মা সন্তান পরিবার নিয়ে একটু হাসি খুশি উজ্জ্বল হয়ে থাকবো বর্তমান দিন তো মা, তাই সন্তান পরিবাররা অর্থ চাইবে মা, তাই কোথা থেকে দেবো? তখনকার দিনে মা এত দুরবস্থা ছিল না, এত দুরবস্থার মধ্যে কাটিয়েছি, এখন একটি সুখের মাঝে কাটাতে চাই। বাহ বাহ বললে বাহ, তুই যে সব আমার পেটের সন্তান যদি হতিস না তাহলে তোদেরকে একটি চাবুক দিয়ে শিক্ষা দিতাম, কিন্তু তোরা তো এই ভূমির কিছু মাতৃর গর্ভে পড়ে তোরা ধর্ম জাগাতে এসছিস, আর ধর্ম তোরা লুস্থ করে ফেলেছিস। বলছে না গো মা আমরা ধর্ম লুস্থ করিনি। বলে দেখ কলিযুগে তোরা
শিলানারায়ণ রক্ষা করতে পারবি তো? বললো হ্যাঁ মা, আমরাই তো রক্ষা করে আসছি, আমাদের পূর্বপুরুষ। বললো দেখ, কলিযুগে কিন্তু তোদের এই করণীয় কাজ নয়, কারণ কলিযুগে শুদ্ধের হাতে চলে যাবে রে। তোরা যে ধর্ম আর পালন করতে পারলি না, আর ধর্মের পুজোটা করতে বসলি, কিছু যে দানের ঘোড়া চেয়ে নিলি। বললে মা উপায় তো কিছু নেই। মহামায়া বললে হ্যাঁ রে, একটা সময় যারা সাধনা করেছিলে তারা তো অর্থ চাইনি রে, আর তুই তো অর্থের পূজারি, তাই তুই কিভাবে সেবা করবি? বললে না গো মা, তোমাকে চারটি ভালো করে ফুল পুষ্প সাজিয়ে দেবো, আর একটু এক পাতা বই আমি পড়ে শুনিয়ে দেবো, তাতে আমার সেবা সেরে যাবে। মা বললো বাহ, তুই যে কলিযুগের এত সন্তান তোরা জন্মেছিস, তোরা ধর্ম জাগাতে আসিনিস, তোদের হৃদয়ে অধর্ম এসে গেছে, তাই তোদের হাত থেকে সবাই হয়তো কিছু সরে যাবে। বললে না, সেটা যদি হয় মা, তাহলে আমাদের দুর্ভাগ্য নামবে। বলছে মা বলছে হ্যাঁ রে, তোরা যে ধর্মের পুজো করছিস, তোরা কোনো গুরু দীক্ষা নিয়েছিস? বললে না মা, গুরু দীক্ষার এখানে কি প্রয়োজন? বললে দেখ, একটি গুরু দীক্ষা বীজ মন্ত্র জপ করবি তো, সেই বীজ মন্ত্র জপ করে তবে তো আত্মীয় সেবা বসবি। বললো মা, এখনকার দিনে তো সময় নেই, আর সমাজের মানুষ, আমাদের আমাদের সময়ের একটা ভ্যালু আছে, আর সমাজের মানুষেরও ভ্যালু আছে, তাই একটু নামকরণ করে মায়ের নাম করে চারটি ফুল পুষ্প ফেলে দেবো, আর একটি ঘন্টা বাজিয়ে মা তোকে তো জাগিয়ে দেবো, আর গুরুকেও জাগাতে পারি। বলছে দেখ মা, আমি যে কলিযুগের সন্তান, তাই ঘন্টা নিয়ে নাড়াচাড়া করবো। মা বললে দেখ, বহু সাধক যখন এসেছিলেন তারা তো ঘন্টার আবির্ভাব করেনি, আর তোরা এসে যা করে যাচ্ছিস ঘন্টাটাই হয়তো বাজছে, ঘন্টার মধ্যে যে শব্দগুলো আছে সেটা তোরা জানিস? বললে না মা, আমরা যে সবই জানি। মা বললো কোন শব্দ এই ঘন্টার মধ্যে উচ্চারণ হচ্ছে? বললো মা, সবই আমি বুঝে নিয়েছি। বললো ব্যাখ্যা দে না। বললো মা, এই ব্যাখ্যা তোমায় কি দেবো, এই ঘন্টাটা বাজিয়ে তো আমি অর্থ সঞ্চয়। মা বললো বাহ, তুই যদি আমার পেটের সন্তান হতি না, তোকে চাবুক দিয়ে পেটাতেন। কেন মহামায়া এই বাংলায় আবির্ভূত, আর সেই বাংলা আজকে তলানিতে। কেন ধর্মটাকে কিছু পুরোহিত করেছে আর কিছু সমাজের মানুষ। কেন এখন নাচন কোদনের পুজো, তাতে আমরা একটু এনজয় করব, আর চারটি মানুষকে ডেকে আমরা ভোজন করিয়ে দেবো, আর সেই ভোজনে মাকে একটু অন্যের আহার দেবো। আর মা তো তিনি তো একটি বাতির মূর্তি হোক, আর যে কোনো একটি মনসা পুজো, তিনি তো গাছের মাঝে আছে, এই নাম করে মাকে পুজোটা দিয়ে দেবো। আর পুজোটা সারা হয়ে গেলে একটু এনজয় করে খাওয়ান দাওয়ান করে নেব। এখনকার বর্তমান দিন আমরা সেইভাবে সেবা ধর্মের মাঝে আসে না। কেন ধর্মটা একটা সমাজের মাঝে আজকে যা পরিস্থিতি, ধর্ম জাগানোর মতন এই সমাজে পুরোহিত পাওয়া খুবই কঠিন। তবে একটা সময় বলা হয়েছিল ধর্ম জাগিয়ে রাখো, কলিযুগে বলা হয়েছিল তোমরা যদি ধর্ম লুষ্ট করো তাহলে কিন্তু হয়তো কলিযুগে ধর্ম তলানিতে চলে যাবে। এটা হয়তো কলিযুগে বলাই আছে। আর কলিযুগে আমরা অধর্মের বাসে বাস করছি, আর ব্রাহ্মণও কিছু সমাজে জন্মে গেছে। একটি 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 বস্ত্র পরে নিল, আর সেজে গুজে নিল, একটা অন্যি নিয়ে গায়ে চলে গেল। আর কিছু যদি ডিগ্রি করে নেওয়া যায় তাহলে তো বড় সৌভাগ্য হয়ে যাবে। তাই সরকার যখন ডিগ্রিটা দিয়েছে সেটাকে হাসিল করে নিয়েছে। এই সমাজে দেখবেন ডিগ্রি নিয়ে লাফাবে। একটা সময় সাধারণ জগতের ডিগ্রি ছিল না, আজকে ডিগ্রির প্রয়োজন। কেন সমাজের ডিগ্রি দেখলে তাকে তো শ্রদ্ধা করবে। তাই মা, আমি যদি লেখাপড়া নাও জানি, আমি একটি ডিগ্রি যেন হাসিল করতে পারি। মা বললে সেই ডিগ্রি নিয়ে কী করবি? বললে মা, ধর্মের মাঝে যদি আসছি তাহলে একটি ডিগ্রির প্রয়োজন, সেই ডিগ্রিটা আমায় করে দিস। আর যখন গুরু পুজো করতে গেল, গুরু এই সেবাটা সারলাম, একটু ডিগ্রিটা যেন আমায় ভালোভাবে ডিগ্রির যোগ্যতা আসে যায়, আর ডিগ্রিটা যেন উচ্চ স্তরে হয়। এই তো আমাদের ধর্মের সেবা। কলিযুগে এই যে সেবাটা চলছে, কিছু দেখবেন মন্দিরে হয়ে গেছে, আর কিছু সমাজের পুরোহিতে মন্দিরগুলো ব্যবসা করেছে, আর আমরাও সেটাকে ধর্মের মাঝে ব্যবসা পুরোহিত সমাজ করেছে। তাই এই পুরোহিত সমাজ লুষ্ট হয়তো হবে,
সময় অঙ্কের যা পরিস্থিতি তাতে পরেই লসতে হবে। এবং শুদ্ধের যুগ চলে এসেছে, শুদ্ধেরাই নারায়ণ রক্ষা করবে। তাহলে টং টং গোদাবরী যেতে হবে তাড়াতাড়ি, চাল কলা নেমা তাড়াতাড়ি, এটাই তো ধর্মের পুজো আজকের তারিখে। তাই তাদের সমাজ জাগবে কি? সমাজে অধর্মের যারা বলি, আর পুরোই তো কিছু ধর্মের বলি থেকে সরে গেছে, তাই সমাজ লুস্ত।